আসসালামু আলাইকুম। আজকে শ্রীলঙ্কা আর হংকং এর খেলা দেখছেন? হংকং এর ব্যাটিং দেখা আমি তো চিন্তা করতেছি বাংলাদেশ সাপোর্টের তে ভালো হংকং সাপোর্ট করেন। হংকং যেই পরিমাণ ভালো খেলছে, 149 রান নিচে 150-এ টার্গেট দিস। মানে আপনি চিন্তা করেন বাংলাদেশের থেকে বেশি রানের টার্গেট দিস। আর প্রথম জুটিরা 40 রান মনে করেন ছিল 4 ওভারে, কত সুন্দর খেলছে। আর তাদের বাঙালির প্রথম জুটি দাও এটা জীবনও ঠিক হয়েছে না, ওপেনিং জীবনও ভালো খেলতে পারছে না একদিনও। আর বাঙালির নিয়ে আমরা স্বপ্ন দিই এশিয়া কাপ নিব, কোনোদিন বিশ্বকাপ নিব, কি এমনি নিব। আবার তারা তারার ভিতরে বড় কথা কয়, এটি কখনো সম্ভব? আরে আমরা মানুষ, আমরা তো কেউতে না কেউতে কপি করে কিছু শিখি। আমরা যখন পারি না, আমরা বড় বড় প্লেয়ারের থেকে কপি করে শিখি না যে কিভাবে খেলে, কিভাবে করতে হইব, কোন স্টাইলে ব্যাটিং করলে আমরা রান পামু। আমরা মনে তো শুধু এইটাই, একটা ভালো একটা বড় উচ্চ পর্বের খেলা গেলে মনে হয় শুধু ডট টুইকা থাকে যে আমরা কেমনি আউট হয়ে যাম, আমরা রান করতে পারতাম না, আমরা তো এমনিও পাই না। তাহলে আমরা বাঙালি ফাইরাম ডে কেমনি? বাঙালি আবার এইটাও মনে ভয় নাই যে তারে বাদ দিয়ে দিব। কেরে তার কি বাড়তি চয়েস আসেনি? যে আছে তে দাও, বাদ দেওয়ার মতন কি কেউ আসেনি যে নতুন একজন লয় এড়িয়ে দাও। তো আমরা এরকম অবস্থায় আছি, আমরা এরকম এক দেশের সাপোর্ট করি যে হালাইতামও পাই না, আবার গেলো ছাড়তামও পারি না, আবার রাখতামও পারি না, এই অবস্থায় আছে। ছাড়ানোর মতন কোনো উপায় নেই। বাংলাদেশ বাঙালি সাপোর্ট করাম, তারাই আমরা ইমোশন। অনেক দিক দিয়ে তারা এরকম খারাপ খেলে অনেক সময় মন টন ভাঙ্গা দেয়। আচ্ছা তোরা ভাই শ্রীলঙ্কার লোক এটা কিতা খেলছো? তার এগুলো দিয়ে আমরা ওমান হংকং কি খেলাটা না খেলছে। হংকং এর খেলাটা দেখা ভাই আমি তো মনটা হইতেছে হংকং সাপোর্ট করতাম, কিন্তু কি আর কোন, কালকে আবার বাংলাদেশে খেলা আছে, বইলাম খেলা দেখতাম। ভাই কালকে একটু ভালো গেলিস উঠিনি ভাই, কিছু একটা রান নিস, 170-80 প্লাস করিস প্রথম ব্যাটিং ফাইলে, তাইলে আমরা জিতাম ভাই। আর জিতা কোন আমরা সেমিফাইনাল তো, ফাইনাল না তুলতাম।